ঈদে মাহে রমাদান মাস আসে, কত হাজি মদিনায় রওনা দিছে। পয়লা রোজা থেকে 30টা রোজা পর্যন্ত কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা রসুলের রওজায় যায় বলবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমরা বাংলাদেশের গরিব মানুষ মদিনায় যাইতে পারলাম না, আরে মদিনায় যায় ইতিকাফ করতে পারলাম না, ওই মদিনায় যায় আর রসুলের রওজায় যায় একটা রোজা রাখতে পারলাম না, মদিনায় যাইয়া ও মুসলমান লাইলাতুল কদর পালন করতে পারলাম না। মনে বড় আফসোস, মনে বড় দুঃখ। আল্লাহ আজকের মাহফিলে যারা বসলাম, একটা বার হলো মদিনা জিয়ারত করার সুযোগ দান করে দিও। কত হাজি, কত টাকাওয়ালা মদিনায় যাই রে, আমরা পথের দিকে চেয়ে থাকি। রব্বে কারীম, ও রব্বে কারীম, একটা বার মদিনা জিয়ারত করার সুযোগ দাও, একটা বার নবীর দিদার দিয়া দাও। নবী কামলিওয়ালার প্রেমে আমরা পাগল, নবী কামলিওয়ালার প্রেমের সাগরে ডুব দিছি রে আমার আল্লাহ। ওই নবী কামলিওয়ালার দিদার নসিবে দিয়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা বলতে যা অনেক কথা মনে পড়ে যায়। আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন, রাসূলের দাদার মানতের কাছে আলোচনা রাখলাম। আলোচনা যেন ভুল না হয় রে বাবা। নবীর একজন আসে, আমার বাবারা আমার প্রতিনিয়ত সন্তানকে নিয়ে মসজিদে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে, মুসল্লিরা বাইর হয়ে যায়, বাবা যায় নামাজের মধ্যে বইয়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দেয়। সন্তান ডাকতে বলে আব্বু, মুসল্লিরা বাইর হয়ে গেল, আপনি কেন বাইর হন না? ইমাম সাহেব বাইর হয়ে গেলে আপনি কেন বাইর হন না? যেহেতু আল্লাহর ওলির মাহফিল, খুব খেয়াল করবেন বাবারা আমার। এবার ডাকতে বলে বাবারে, আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, সারা দিন মজুরি করি, মানুষের খেতে খামারে কাজ করি। মসজিদে যখন সিজদায় লুটে যায়, মনের ভিতরে জল্পনা কল্পনা হয়, একবার যদি রাসূলুল্লাহর রওজা দেখতে পারতাম, একবার যদি আবার রসুলের রওজা সুমাইতে পারতাম, একবার যদি আমি রসুল্লাহর রওজা জিয়ারত করতে পারতাম, মনের দুঃখ দূর হয়ে যেত। ছেলে ডাকতে বলে আব্বু, ও আমার আব্বু, সব মানুষ বাইর হয়ে গেল, আপনি কেন হন না? ওই মুসলমান সন্তান কান্দে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সন্তান বড় একাকার হয়ে গেল। কয়েক বছরে যেতে না যেতে সন্তান বড় হয়ে গেল। বড় হইয়া পর আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ দান করল, এই দুনিয়ার মধ্যে ধন সম্পদের মালিক হয়ে গেল। ছেলে বড় হইয়া মদিনা জিয়ারত করতে রওনা দিল। রাসূলুল্লাহর রওজা যখন জিয়ারত করতে ছেলে, হাজী ভাইরা ডাক দিয়ে চারিদিকে ঘোরে আর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওই বালক ছেলেটা কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। পাশে তওয়াফ করতেছিলেন একজন আল্লাহর ওলি, নাম হলো শিবলি রহমাতুল্লাহ, ওনার নাম হলো হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি দেখে প্রতিটা মানুষের জবানে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই বালকটা কান্দে আব্বু আব্বু বলে চিৎকার মারে। আল্লাহর ওলির কাছে যায় বলে বাবা, সব মানুষ তো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, তুমি কেন আব্বু আব্বু বলে কান্দো? বালক ডাকতে বলে হুজুর,
কেন কাঁদছি? আজকে মক্কা মদিনায় কত মানুষ দেখি, আমার আব্বারে দেখতে পাই না। আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলে যায়, আমার আব্বার চেহারার সঙ্গে কত চেহারা মিলে যায়, অথচ আজকে আমার আব্বা জানলে দেখি না। আমার আব্বা জান গরিব মানুষ, মনে বড় শখ ছিল মদিনায় আসবে। আজকে আমি রওজা পাক জিয়ারত করি, অথচ আমার আব্বা জানকে দেখতে পাই না। আমি আব্বার জন্য কান্দি। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, বলো এই দুনিয়ার মধ্যে চিরদিন তো কারোর বাবা মা বেঁচে থাকে না। তুমি যার রওজার পাশে বসে বসে কান্দো, সেই নবীও তো এতিম, সেই নবীও বড় এতিম। দুনিয়ার মধ্যে নবীজি আসার আগেই বাবারে হারাইলো, দুনিয়ার মধ্যে আসা পর 6 বছর বয়সে মাকে হারাইলো। আমার নবী এতিম, আমি শিবির রহমাতুল্লাহ, আমার বাবা নাই, মা নাই। আমি বাবা মা হারায়া আমি শিবলেও কান্দি, রাসূলুল্লাহ রওজায় বসে বসে কান্দি। বালক চোখের পানি ডাকতে বলে, হুজুর আমি এতিম, আমার আব্বার কথা বড় মনে পড়ে যায়। আমার আব্বা দরিদ্র ছিল, দিন মজুরি ছিল, সারাদিন পরের কামলা দিত, পরের বাড়ি কাজ করত, সন্ধ্যার আগে বাড়ি আসতো, মসজিদে যাই আসিস দায় লুটে পড়তো। এই বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই নাই। বালক কান্দে, আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ উনিও কান্দেন। শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, বাবা আর কান্দিস না, তোর কান্না দেখে আমি সইতে পারি না। বলে, হুজুর এমন দরদি বান্ধব ছিল আমার আব্বা জান, আমি সেই বাবার অতর থেকে বলছি, আমি বড় একা হয়ে গেছিলাম। আজকে বাবার কত বারবার মনে পড়ে যায়, বাবারে ছাড়া কিচ্ছু বুঝি না। হুজুর একবার যদি আমি দেখতে পারতাম, ওই মদিনাওয়ালার রওজার সঙ্গে আমার বাবার যোগাযোগ হয়ে গেছে, জীবনে আর কাঁদতাম না, জীবনে আমি ধন্য হয়ে যেতাম একবার যদি দেখতে পারতাম। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ দোয়া করে, দুটি হাত উঠায় দোয়া করে, রব্বানা রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমার নিজের জন্য আমি কিছু চাই না তোমার দরবারে। আজকে আব্দুল কাদের সাহেব এই জমিনের মধ্যে শুয়ে আছেন মুসলমান, তোমরা বড় ধন্য, বুঝতে পারো নাই, এই মহান ওলির বুঝতে পারো নাই। আল্লাহর ওলিদের যে কত বড় নিয়ামত, আল্লাহর ওলিদের যে কত পাওয়ার, যদি বুঝতে পারতারে মুসলমান, সারা জীবন ওলিদের কদমে নিসার হয়ে যাইতা, ওলিদের সঙ্গে বিরোধিতা করতা না, ওলিদের সঙ্গে দুশ্মনী করতা না। এর মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ দুটি হাত উঠায় দোয়া করে, রব্বুল আলামিন, জীবনে কিচ্ছু তোমার দরবারে চাই না, একটা মাত্র দাবি, ও আমার আল্লাহ, তুমি বালকের বাবার কবরের সঙ্গে মদিনাওয়ালার একটু যোগাযোগ করে দাও। এ আমার যুবক বন্ধুরা, আমার কেমন সন্তান আর কেমন বাবা। আজকে বাবা মার জন্য আমরা দোয়া করি না, অথচ পিতা মাতার প্রতি 14টা হক, 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে সন্তানেরা বাবার সম্পদ ভোগ করো, বাবার বাড়ি ভোগ করো, বাবা মারে কিছু দেও না। তোমার মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। যদিও আমার আলোচনা ওদিকে নাই, যদিও যেতে পারবো না, যদি সময় পায়ে থাকবো। ও যুবক বন্ধুরা শুনে নাও, আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ যখন হাত উঠা দিছে রে, ইলহামের মাধ্যমে যুবককে কে যেন ডাকতে বলে, যুবক আর কান্দিস না,
ডাকতে বলে বাবা, ডাকতে বলে বাবা তুই আর কান্দিস না, আরে তোমার চোখের পানি বিফলে যায় নাই রে ভালো, তোমার চোখের পানি আল্লাহ রাব্বুল আমিন সইতে পারে না, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। এই মাত্র রাসূলের রওজার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কেমন সন্তান! বালক এবার চোখের পানিগুলো মুছে ফেললেন। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহকে ডাকতে বলে হুজুর, আমার মনে আর কোনো দুঃখ নাই, আমার মনে আর কোনো কষ্ট নাই, এই মাত্র দেখতে পাইলাম, এই মাত্র শুনতে পাইলাম আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার এই নবীজির সম্মানের মধ্যে ডুবতে যায় কথা বলতে নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম। আমার নবী কয় হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো, আবার দুনিয়া থেকে বিদায় নিলাম ওয়া মায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সেই নবীর দাদা আব্দুল মুত্তালিব মানত করলেন, আল্লাহ যদি তুমি আমার আল্লাহ মানত করি ওলিদের দপ্তরে কিছু মৌলবীরা কষ্ট পায়, ওসিলা মানে না, 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়ে দোয়া করা যায়। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। এই 6 শ্রেণীর মাধ্যমে রব্বে কারীমের কাছে 1000 বার তাদের মাধ্যম দিয়া দোয়া করা যায়। আলেম সাহেব সারা জীবন দোয়া করো, তুমি তোমার কাছে এলাকার আলেমরা দোয়া চায়, হুজুর আমার আব্বা কবরে শুয়ে আছে একটু দোয়া করেন। তুমি দোয়া করার কে গো বাবা? কারণ আমার মন বলে আলেম মানুষ, বুজুর্গ মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল করবে, এটা মানো। আর ওলিদের দপ্তরে যায় ওলিদের কাছে চাইলেই পাও, ওলিদের কোনো ক্ষমতা নাই। আসলে তোমার কপাল পুরা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব মানত করলো রব্বে কারীম, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার আল্লাহ আমার সন্তানদের মধ্যে একটাকে আমি জবাই করে দিব কাবার নামে, ছেলে কুরবানি করে দিবেন। নিয়ত করার সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হওয়া শুরু করলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব 1 বছর পার হয়ে গেল, জমজমের পানি খাইয়া মক্কা মদিনার মানুষগুলো বেঁচে গেলেন, কিন্তু মানত পুরা করে নাই। 1 বছর যা পর আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখা আমার আল্লাহ, ও আবু তালিব, আব্দুল মুত্তালিব তুমি নিয়ত করেছিলা, মানত করেছিলা তোমার 10টা ছেলেদের মধ্যে একটা ছেলেকে তুমি কুরবানি করবা আমার রাস্তায়। 1 বছর পার হয়ে গেল, তুমি তো পুরা করলা না, মানত পুরা করলা না। সকালবেলা ঘুম থেকে উঠে আব্দুল মুত্তালিব সন্তানদের ডাক দিলেন, 10 ছেলেকে ডাক দিলেন, ছেলেরা ছেলেরা যখন সামনে আসলো, আব্দুল মুত্তালিব ডাকতে বলে আমার আদরের ছেলেরা রে, আমি একটা নিয়ত করেছিলাম, মানত করেছিলাম, যদি রব্বে কারীম যদি ওই জমজম কূপের পানি প্রবাহিত করে দেয়, তোমাদের সন্তানদের মধ্যে একজনকে আমি কুরবানি করে দিব। আমার রব্বে কারীম তো আমার কথা শুনেছে, এখন তোমাদের মধ্যে আমি একটা সন্তানকে জবাই করব। বড় ছেলেকে ডাকতে বলে, আয় বাবা, তোমার আমি আল্লাহর রাস্তায় জবাই করব। ছেলে বলে, না বাবা, আমি মরতে রাজি নাই। আব্দুল মুত্তালিব এইরকম ডাক দিলেন, আব্বাসকে ডাকতে বলে, আব্বাস, এ আব্বাস আয়, তোকে আমি জবাই করব। আব্বাস বলে, না
মুসলমান শুনেন, আমির হামজাকে ডাক দে, বলে আমির হামজায় তোরে আমি আল্লাহর রাস্তে জবাই করব। আমির হামজা কয় আব্বা আমি জবাই হতে রাজি নয়। একে একে 9টা সন্তান সবাই অপারগতা স্বীকার করলেন। আব্বা গো তোমার মনের আশা আমি পুরা করা সম্ভব নয়, আমরা কেউ মরতে চাই না। সর্বশেষে থাকলেন রাসূলের বাবা আব্দুল্লাহ, আমার নবীজির বাবা আব্দুল্লাহকে ডাক দে, বলেন আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ রে তুই আমার শেষ ভরসা, তুমি আমার একমাত্র শেষ ভরসা, শেষ আশা রে। এ আব্দুল্লাহ তোমাকে আমি জবাই করব আল্লাহর রাস্তে, তুমি কি রাজি নি? আব্দুল্লাহ কয় আমার আব্বা জান, আপনি আমার জন্মদাতা পিতা, যদি আমাকে জবাই করে আপনি শান্তি পান, আমি একটা বড় বাধা দিব না রে আমার আব্বা জান। আপনি আমাকে এখনই জবাই করে দেন, আমার প্রভুর নামে জবাই করে দেন। একেতে আল্লাহর পরে হুকুম হলো আপনার হুকুম মানা, সুতরাং আমার আল্লাহর রাস্তে কুরবানি করতেছে আমার আব্বা জান। এর চাইতে সুখের খুশির সংবাদ আর কি হতে পারে আমার আব্বা জান? আপনি আমারে ছুরি চালায়া দেন, জবাই করে দেন। যদি জবাই করলে প্রভু খুশি হয়, যদি আল্লাহ খুশি হয়, আল্লাহর রাস্তে আমাকে আর দেরি করেন না, জবাই করে দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দে, বলে আব্দুল্লাহ রে আজকে না আগামীকাল তোমাকে জবাই করব। আব্দুল মুত্তালিব মক্কা মদিনার নগরে ঢোল পিটিয়ে দিলেন, মক্কাবাসী মদিনাবাসী শোনো, আগামীকাল সকাল 10টায় আমার আব্দুল্লাহকে আমি কাবার নামে কুরবানি করব, এই কাবার মালিকের নামে কুরবানি করব। তোমরা সবাই দেখতে আসিও, আমার কুরবানি দেখার জন্য আইও। এবার আব্দুল মুত্তালিবের এই খবর শুনিয়া মক্কা নগরের নারী পুরুষ দলে দলে আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে আগমন করলেন। শুধু আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে আগমন করেছে মুসলমান নফেল কন্যা মরিয়াম, 200 মহিলা নিয়ে, অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়ি হাজির হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের বাড়ি চারিদিকে একদম ঘেরোয়া করে রাখছে। আব্দুল মুত্তালিব যখন ঘর থেকে বাইর হয়েছে, দেখে নফেলের কন্যা মরিয়ামের হাতে তরবারি, একজন নয়, দুজন নয়, 200 নারী, সবার হাতে তরবারি। আব্দুল মুত্তালিব কইছি তুমি নাকি আব্দুল্লাহরে জবাই করবা? বলে হ। বলে আমি মরিয়াম, শুনে রাখো, দেখে রাখো, নেতাগুলোর দেখে রাখো, এরে শুনে রাখো, যদি আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হয়, আব্দুল্লাহতে জবাই তো দূরের কথা, আব্দুল্লাহর গায়ের একটা পশমের যদি ক্ষতি হয়, আব্দুল মুত্তালিব রে আমরা 200 মেয়ে বিদ্রোহী ঘোষণা করব, তোমাকে দুনিয়ার মধ্যে চিরতরে বিদায় করে দিব। আব্দুল্লাহকে জবাই করা সম্ভব নয়। তুমি কি জানো না আমার আব্বা জান, আমার আব্বা নফেলের কন্যা মরিয়াম ডাকতে বলে আমার আব্বা জান তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত। আমার আব্বা জান যখন কিতাব পড়তো, আখির নবীর বাবা কেমন হবে, আখির নবীর বাবার নাম কি হবে, আখির নবীর ভিতরে কি আখলাক থাকবে, এই সব চরিত্র আমি আব্দুল্লাহর ভিতরে পেয়েছি। সুতরাং আব্দুল্লাহর কাছে রয়েছে আখির নবী রাহমাতুল লিল আলামিন ঘোষিত। সুতরাং শুনে রাখো, তোমার আরো 9 জন ছেলেকে জবাই করে দাও, আমরা বাধাও দিব না, তোমাকে বারণও করব না। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর প্রেম ভালোবাসা চাই কি চাই না? আর জোরে বলেন না, চাই কি চাই না? এই নবীর কিছু আলোচনা করি গো, ও মুসলমান শুনে নাও।
আমার রসুলের বাবার মার বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা। নবীর মা বাবার নাম গেল, দাদার নাম আব্দুল বাবার নাম মুসলমান আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো ফাতিমা। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন 6 খানা। আপন দাদির নাম হলো ফাতিমা। আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরতে আব্বাস। রসুলের মুসলমান ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে একজনের নাম হলো মুসলমান, 2 জন ইমানদার, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রসুলের কালেমা পড়তে পারে নাই। 7 জনের কালেমা কেউ জুটতে কপালে জোটে নাই। 4 জন মাত্র ইমানদার, 11 জন ছিল মুসলমান বেঈমান। এই দুনিয়ার মধ্যে তারা রসুলের প্রতি ঈমান আনতে পারে নাই। ও সিলেট বিভাগের মানুষেরা শুনে নাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা শুনে নাও, এই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে আইলো গো। রহমতের নবী, কামলিওয়ালা নবী গো। মক্কা মদিনায় অনাবৃষ্টির কারণে মক্কার মদিনার মানুষগুলো অসহায় হয়ে গেল। আকাশ থেকে বৃষ্টিও নামে না, জমজম কূপের পানিও শুকায় গেল। খুব গভীর মনোযোগ, নবীর প্রেমের মধ্যে ঢুকলাম মুসলমান, শুনে নাও কেন ঢুকলাম। নবীজি বলছেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই নবীর আদর্শ যদি অন্তরের ভিতরে তোমার ভিতরে না থাকে রে মুসলমান, তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না রে বাবা। এই নবী রাহমাতুল লিল আলামিন, কেমন তার দাম, এই নবীর কত দাম, এই নবীর কত মূল্য। মুসলমান শুনে নাও, মক্কা মদিনার কূপের পানিগুলো শুকায় গেল, আকাশ থেকেও পানি নাই, জমজম কূপেও পানি নয়। মক্কা মদিনার বড় বড় নেতারা যাইয়া কাবার মালিকের কাছে কান্দে, কাবার মধ্যে কান্দে। তৎকালীন জামানার মধ্যে ওই মুসলমান ইহুদিরা কি করতেন, খ্রিস্টানেরা কি করতেন, গরু জবাই করে, পশু জবাই করে, মেষ জবাই করে, বকরি জবাই করিয়া একটু মুসলমান এটা রক্ত জমাট করতেন। এই রক্তের মধ্যে হাত দিয়া রব্বে কারিমের কাছে প্রার্থনা করতেন। তাদের ধারণা রক্ত যত গরম হবে ততই আল্লাহ প্রার্থনা শুনবে। এই যে তাদের এই ভুল কালচার, তাদের প্রতি ঈমান ছিল না। কারণ আমার আল্লাহ তো যে কালেমা দিলেন আমার নবীর কালেমা নয়। মুসলমান শুনে নাও, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম নবী ডাক দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান ঈসা রূহুল্লাহ। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবী মুসলমান, তার কত দাম। মক্কা মদিনার কোন মানুষের দোয়া রব্বে কারিমের কাছে কবুল হলো না। এই জলিদের দপ্তরে আসে নিসালের সব উপলক্ষে কেন নবী মানত করেন, ওলিদের কদমে দেয়। এটা দেখে কিছু মানুষ সহ্য করতে পারে না। একটু খেয়াল করবেন, আলোচনার মধ্যে ডুবে যায়। শাহজালালের কদমে মানত করে এটা মানতে পারে না, শাহপরানের কদমে মানত করে এটা মানতে পারে না। আজকে হাফেজ আব্দুল কাদেরের দরবারে মানত করে মানতে পারে না। আরে কপাল পুরার উসিলায় মানে না, কেমন পুরা কপালা শুনে নাও। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কা মদিনার নেতারা এসে বলে আব্দুল মুত্তালিব, এই মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় বড় কাতর হয়ে গেছে রে। পশুগুলো
পানি পায় না, শুকায়া গেছে, মরু প্রান্তর হয়ে গেছে আব্দুল মুত্তালিব। আমাদের বিশ্বাস তুমি কুরাইশ বংশের নেতা, তুমি যদি রব্বি কারিমের দরবারে চাও, ওই কাবার মালিকের কাছে চাও, কাবার মালিক বৃষ্টি দিব। আব্দুল মুত্তালিব সহ 40 জন কুরাইশ নেতা কাবা শরীফের মধ্যে যাইয়া মুসলমান পশু জবাই করিয়া পাতিলের মধ্যে দিয়া হাতটা ঢুকাইয়া দিয়া ডাকতে বলে, কাবার মালিক বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি হয় না, বলে কাবার মালিক। এই ডাকতে বলে, এ কাবার মালিক, ওই যদি বৃষ্টি দাও, যদি না দাও, জমজম কূপের পানি যদি তুমি প্রবাহিত করে দাও গো, তাহলে মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হবে না, তাদের মরণ হবে না। কিন্তু সারাদিন অতিবাহিত হয়ে গেল, একটু বৃষ্টি নামলো না, একটু কাবার মুসলমান জমজম কূপের পানি প্রবাহিত হলো না। আব্দুল মুত্তালিব মানত করে, আলেমরা শুনে নাও, যারা বলে ওলিদের কদমে মানত করা জায়েজ না, আসো কত দলিল লাগবে দিব। একটু ধীরে ধীরে আলোচনায় যায়, দিলের কান্ডা লাগায় শোনো। আব্দুল মুত্তালিব মানত করে ফেলছে, রব্বে কারীম যদি তুমি জমজম কূপের পানি যদি প্রবাহিত করে দাও, ও আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আমার আল্লাহ যদি তুমি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি ওই কাবার নামে কুরবানি করে দিব। জোরে বলা যাবে না মারহাবা। কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত, রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, দুনিয়ার কোনো অন্যায় কাজে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা গো, যেখানে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে কোনো ব্যক্তি যখন রওনা হয়ে যায়, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের যত সগীরা গুনাহ করেছে, ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, এই কবিরা গুনাহগুলো যদি মাফ চাইতে হয়, আমার মুসলমান বাবারা শুনে নাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, শুধু সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহগুলো। এই কত নামাজ ছেড়ে দিলাম, কত নামাজ ছেড়ে দিয়া গো মুসলমান 80 পরিমাণ জাহান্নাম, যারা খুতবা পরিমাণ হলো 2,80,00,000 মুসলমান, 88 লক্ষ বছর জাহান্নাম। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল, এই নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো গুনাহ করলো। মুসলমান শোনো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের ভয়, জান্নাতের আশায় জাহান্নামের ভয়, কবরের ভয়, বান্দা যখন জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে গো আল্লাহর দরবারে যখন উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, জীবনের শেষ মাহফিল, জীবনের শেষ রাত, বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দুটি চোখের পানি ছেড়ে কান্দে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মহব্বতে চিলে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানায়, বলো দূর থেকে সালাম জানায় মদিনা, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খারি, গরিব দুঃখীর পৌঁছাই দিয়া মদিনায়, আল্লাহ পৌঁছাই দি এই মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। মহব্বতে তাড়াতাড়ি বলেন আমার মনে বড় আশা ছিল যাব এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড়। আরো জোরে বলেন মনে বড়। বাজান রে, সিলেট জমিনটা তো সুন্নিয়াতে ভরপুর। মদিনার কথা বললে যদি ভিতরে ঢেউ না খায়, মদিনার কথা বললে যদি মন না কান্দে, মদিনায় যেতে চান না আপনারা? আফসোস করে বলেন না, আল্লাহ কবুল তো করতে পারে যে কোনো মুহূর্তে। আল্লাহ ধনীরে গরিব বানাইতে পারে, গরিবরে ধনী বানাইতে পারে, বাচ্চারে ফকির বানাইতে পারে, ফকিরে বাচ্চা বানাইতে পারে। পারে কি পারে?
আজকে অনেক মানুষ এই সংসারেই যারা গেছে, অনেক মানুষ ভাবতেও পারে নাই যে আমরা সংসারে যাব। রব্বুল আলামিন কখন কি করবে কেউ বলতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আফসোস করে বলেন না, এই পাশে কথা বলে কারা, এই পাশে কারা রে এত ঘাট ঘাট করে কথা বলে কেন? বলেন মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা, ওরে আমায় তুমি দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি। আফসোস করে বলেন আরব সাগর পাড়ি নাই তোমাদের তরি, পাখা নাই তুড়ে যাব ডানাতে, এই আশায় আছে সম্বল নাই, আশায় আছে এর করি কেউ পায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আল্লাহ মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি আইরে নবীজির রওজা, আমার মনে বড় যাব মদিনায়, বল মনে বড় এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলির কদমে জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব AKM আবু তাহের চৌধুরী সাহেবজাদা, আজকের এই সিংকাফানি রহমতুল্লাহ আলাইহির বংশধর, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ দেওয়ান মাসুদ রাজা চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব হযরত মাওলানা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা যারা ছিলেন জনাব হযরত মাওলানা আব্দুল মোহাম্মদ মুসা রজনগরী সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা মুফতি জয়নুল আবেদিন ফারুকী সাহেব, আজকের মাহফিলে স্থানীয় উলামা যে সমস্ত উলামা ইকরাম আছেন প্রত্যেকের জানাই সালাম। সালাম জানাই আমার সহপাঠী উলামা ইকরাম, সামনের পৃষ্ঠা আছে কাঞ্জা কেরাম দান করেন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আরো জোরে বলেন ভালো আছেন? কারণ সবে মাত্র নামাজ শেষ হলো, এখন সবাই কিছু খাওয়া দাওয়া করবে, এরপরে এখানে আসবে। তবে যারা আসছেন একটু আগে আগে বসেন, মহব্বতের সঙ্গে আগে বসেন। বাবারা সবাই আগে চলে আসেন, একটু আগে চলে আসেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের রিয়াজুল জান্নাহ
বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে। এর চাইলে কেহ আল্লাহর বস্তু নিতে নাই পারে। উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরের তারে, ডাইকা নিবে ঘরে, আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে, মহব্বতে বলেন না, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটবে মরণ জ্বালা। হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটবে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাবুদ মওলার খেলা। বলো কেউ বুঝিতে। ৩০ বছরে যারো জ্ঞান কি পটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনারে দয়াল, পাই যে ১৬ আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। আল্লাহুম্মা সাল্লি জোরে। বাজান রে একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি। মানুষ আসলে ওয়াজ করে মজা লাগে, তাই না? ওয়াজ করতে গেলে জান বেড়ে যায়। ওয়ালা আলি সাইয়্যিদিনা মহব্বতে পড়েন, মহব্বতে বাজানরা সবাই সুন্নি ভাইরা আর রাসূলের উপরে মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ। জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ। জোরে 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 জোরে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একটু জোরে জোরে করেন ভাই, সবাই জোরে জোরে আল্লাহ জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। তে ফুটল রে ফুল রঙিন গোলের লা, আল্লাহর রঙিন গোলের লা, আল্লাহ সাহারা
তে ফুটল রে ফুল আল্লাহ 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 এর সাহারা তে ফুটল রে ফুল রঙের গনের লা আল্লাহ রে রঙের গনের লা আল্লাহ সাহারা তে ফুটল রে ফুল আল্লাহ আল্লাহ সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুলে রে খোঁজবতে আজ দুনিয়া মত আল্লাহর সেই ফুলে রে খোঁজবতে আজ দুনিয়া মত আল্লাহ সাহারা তে ফুটল রে ফুল আল্লাহ 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 और फकीर दरवेश बादशाह चाहे पढ़ते गलाए माँ आल्लाहर फकीर दरवेश बादशाह चाहे पढ़ते गलाए माँ आल्लाह सहारा ते फुटल रे फूल अल्लाह अल्लाह क्यों बोले हजरत मोहम्मद क्यों बा कमली वाला क्यों बोले हजरत मोहम्मद क्यों बा कमली वाला सहारा ते फुटल रे फूल रंगन गोनेर ला आल्लाहर रंगन गोनेर ला आल्लाह सहारा ते फुटल रे फूल अल्लाह 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 ऐर सहारा ते फुटल रे फूल रंगन गोनेर ला आल्लाहर रंगन गोनेर ला आल्लाह सहारा ते फुटल रे फूल अल्लाह अल्लाह कोकिल बइला जाऊ मोरे कोकिल बइला जाऊ मोरे अमर दयाल ना बेर मधुर ना আমকে শোনাইল রে আমার দয়াল না বের প্রেমের না আমকে শোনাইল রে আল্লাহ আল্লাহ कोकिल बइला जाऊ मोरे कोकिल बइला जाऊ मोरे अमर दयाल ना बेर मधुर ना আমকে শোনাইল রে अमर दयाल ना बेर प्रेमेर ना আমকে শোনাইল রে अल्लाह अल्लाह চন্বলীর বনের পাখি কেন কর কিসি মিশি রে আর জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবীরে আর জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবীরে কোকিল বইলা যাও মরে রে কোকিল বইলা যাও মরে রে আমার দয়াল নবীর মধুর না আমকে শোনাইল রে আমার দয়াল নবীর প্রেমের না আমকে শোনাইল রে আল্লাহ আল্লাহ এই লাইটের ব্যবস্থা করেন তাড়াতাড়ি চন্বলীর বনের লতা আমি কার কাছে কই মনের ব্যথা রে আর চন্বলীর বনের লতা
আমি কার কাছে কই মনের ব্যথা রে আর জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবী রে আর জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবী রে কোকিল বইলা যাও মরে কোকিল বইলা যাও মরে আমার দয়াল নবীর সুন্দর না আমকে শোনাইল রে আমার দয়াল নবীর প্রেমের গানকে শোনাইল রে আয় আল্লাহ 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 সনবলির সাগরে এরি জল কেন কর উতাল পাতাল রে আর সাগরে থাকিয়া বুঝি পাইছ নবী রে হায় সাগরে থাকিয়া বুঝি পাইছ নবী রে কোকিল বইলা যাও মরে কোকিল বইলা যাও মরে আমার দয়াল নবীর মধুর না আমকে শোনাইল রে আমার দয়াল নবীর প্রেমের না আমকে শোনাইল রে আল্লাহ আল্লাহ চনবলিরে তরুলতা আমি কার কাছে কই মনের ব্যথা রে জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবী রে কোকিল বইলা যাও মরে কোকিল বইলা যাও মরে আমার দয়াল নবীর মধুর না আমকে শোনাইল রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান মক্কা মদিনার ব্যবসায়ীরা সে ডাকতে বলে আব্দুল মুত্তালিব আমরা আব্দুল্লাহর মুখটা দেখে যখন ব্যবসায়ী যায় আমাদের উন্নতি হয়, আমরা যখন কাজে যাই তখন উন্নতি হয়। সুতরাং তোমার আরো 9টা ছেলে আছে, জবাই করো আব্দুল মুত্তালিব। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। এইরকম বাধা যখন আসতে লাগলো আব্দুল মুত্তালিব বড় পেরেশানিত হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব কুরাইশ নেতাদের ডাকলেন, আমার ভাইয়েরা বসো, তোমরা শোনো, আমার কলিজার টুকরা সন্তানকে আমি কোরবানি করব। অথচ মক্কা মদিনার নারী, মক্কা মদিনার যুবক, মক্কা মদিনার ব্যবসায়ীরা সবাই আমাকে বাধা দেয়, কেউ জবাই করতে দেয় না রে আব্দুল মুত্তালিব। মানুষের কাছে না দেখুন কি করা যায়। কুরাইশটা একটা বুদ্ধি দেয়, আব্দুল মুত্তালিব শোনো, যেহেতু লোকজনে বাধা দিছে, এবার একটা কাজ করো, একটা লটারি করো, লটারি করিয়া তুমি পশু পাখির নাম লেখো, তোমার সন্তানদের নাম লেখো, লেখিয়া পাতিলের মধ্যে রাখো, পাতিলের মধ্যে রাখিয়া একটা বালক দিয়া নামটা উঠাইবা, যার নাম উঠবে তাকেই তুমি কুরবানি করবা, জবাই করে দিবা আল্লাহর নামে। একটা পাতিলের মধ্যে ধুইয়া ছোট মাসুম বাচ্চা দিয়া যখন একটা লটারির দাম দিছে রে, ও যুবক, প্রথম টানেই নাম উঠছে আব্দুল্লাহর নাম।
লোকজন বলে, ও আব্দুল মুত্তালিব, যতই আব্দুল্লাহর নাম উঠুক কোরবানি জবাই করা সম্ভব নয়। দ্বিতীয় টান দিলেন আব্দুল্লাহর নাম, তৃতীয় টান দিলেন আব্দুল্লাহর নাম, চতুর্থ টান দিলেন আব্দুল্লাহর নাম। এইভাবে টানতে টানতে 99 বার নাম টানলেন, লটারি টানলেন, আর 99 বারই আব্দুল্লাহর নাম উঠে আসলেন। এরে আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আমার মক্কা মদিনার কুরাইশ ভাইরা শোনো, এই যতবার লটারি টানলাম প্রত্যেকবারই আব্দুল্লাহর নামগুলো উঠে আসে রে। এখন তোমরা বলো, এখন আমি কি করব? ডাকতে কুরাইশেরা ডাকতে বলে, মুসলমান মুসলমান শুনে নাও। এরে মুসলমান, নফেল কন্যা মরিয়াম তরবারি নিয়ে দাঁড়ায় আছে। নফেলের কন্যা মরিয়াম তরবারি খোলা তরবারি নিয়ে ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, 100 বার নয়, 99 বার নয়, 100,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে, আমরা বেঁচে থাকতে, আমাদের গায়ে একটু রক্ত থাকতে, এই দুনিয়ার মধ্যে আব্দুল্লাহকে জবাই হতে দিব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 99 বার নাম উঠছে আব্দুল্লাহ। লোকজনে কয়, কুরাইশরা তোমরা পাগলামি করো না, যেহেতু লটারিটা না হয়েছে, লটারির মধ্যে আব্দুল্লাহর নাম আসছে, এখন কেমনে তোমরা তারে বাঁচাই। মরিয়াম কন্যা, আপনার নফেল কন্যা মরিয়াম ডাকতে কয়, তরবারি দেখছস? আব্দুল্লাহর কিছু হইলে আমরা তোরে সাইজ করে ফেলতাম। কথা বুঝছেন? তিতি মুসলমান 100 বারের মাথায় যখন লটারি টান দিছে, আব্দুল্লাহর নাম ওঠে নাই রে বাবা। 100 বারের মাথায় একটু উঠে নাম আসছে। আব্দুল মুত্তালিব 100 জবাই করিয়া মানত পরিশোধ করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ আমার মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। এবার আব্দুল্লাহ যখন এই রাত্রে যখন বেঁচে গেছে রে, আব্দুল্লাহ মুসলমান আব্দুল মুত্তালিব চিন্তা করে, ছেলে তো বড় হয়ে গেছে, শাদী করা লাগবে। মক্কা মদিনার নারীরা প্রতিদিন মেয়েরা আসে, আব্দুল্লাহ মুত্তালিব, তোমার ছোট ছেলের বিয়ে করতাম আমরা, সব পায়গাম দেয়। আব্দুল্লাহরে বিরক্ত করে মেয়েরা। আব্দুল্লাহ কো, মেয়েরা শুনে নাও, তোমরা আমার বিরক্ত করো কেন? আমার তো একজন গার্জিয়ান আছে, আমার বাবা যার সঙ্গে দিবে বিয়ে, আমি তারই বিয়ে করব, তোমরা আমার ডিস্টার্ব করো না। আব্দুল মুত্তালিব চলে গেলেন। মুসলমান শুনে নাও, আব্দুল মুত্তালিব তার বাল্য বন্ধু, এ মুসলমান শুনে নাও, আব্দুল ওয়াহাব জোহরির মেয়ের সঙ্গে কথা দিয়েছিল রে। যাইয়া দেখেন আব্দুল ওয়াহাব জোহরি ডাকতে বলে, আব্দুল ওয়াহাব রে, মক্কা মদিনার সব নারীরা আমার আব্দুল্লাহর শাদী করতে চায়। আমি তো কথা দিয়েছিলাম তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ হবে, এখন তোমার মেয়েটা কি বড় হয়েছে? আব্দুল ওয়াহাব ডাক দেখো, আব্দুল মুত্তালিব, এই পৃথিবীর মধ্যে আমার কন্যার যে 5টা গুণ, যে গুণে গুণান্বিত, মুসলমান শুনে নাও, এই 5টা গুণের গুণান্বিত আমার মেয়ে তো তোমার জন্য, তোমার ছেলের জন্য রেখে দিছি। মা মেনার ভিতরে যে 5টা গুণ ছিল, শুনে নাও ও আমার যুবক বন্ধুরা যারা শাদী করো নাই, 1 নাম্বার গুণ হলো মা মেনার ভিতরে ছিল সতীত্ব, আমানতদারি রে। এই 5টা গুণাগুণ দেখে তোরা যুবকরা বিয়ে করবি। ও যুবক, এই 5টা গুণের নারী যদি না পাস, জীবনে বিয়ে করবি না। এই 5টা গুণের নারী তোমাদের জন্য বলে যায়, আমি যুবকদের জন্য বলে যায়। 1 নাম্বার হলো সতীত্ব, আমানতদারি। এখন কয়টা মেয়ে গ্রামের মধ্যে খুঁজে 2-4টে পা বড় দুরস্কার, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফতো ভাই, সর্বনাশের মূল। মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এই হারামকে হালাল বলবে কোন মুন্সি যদি বলে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সিলেটবাসী শুনে নাও, 1 নাম্বার হলো সতীত্ব, আমানতদারি। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। মারহাবা বলো, আর একটু জোরে বলো। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ।
আজকে আমার বাংলাদেশে পর্দা নাই, যদিও আমরা বড় বড় আলেমরা আজকে বড় ফতোয়া দিই, বক্তার অভাব নাই, বক্তা মাঠে হাজার হাজার বক্তা বাইরে রয়েছে, ডিজিটাল বক্তাগুলো নিজেরাও পর্দা করি না, অন্যকে পর্দার ওয়াজ করিও না। পর্দাও ফরজ, নামাজও ফরজ। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী। এখন আর আমলদারি কয়টা নারী পাবেন? এখন মোবাইল ক্লাস 6 3 পরে সব মোবাইলে আসক্ত হয়ে গেছে। এর মামেনার ভিতরে ছিল এমন আমলধারী নারী রে, পৃথিবীর মধ্যে মামেনা কোনো পরপুরুষের চেহারা দেখে নাই। আর আমাদের মা বোনদের এখন নিজের আড্ডা মারে রাস্তাঘাটে যাইয়া, আমি কেমনে এই দুঃখের কথা বলি ও যুবক, শুনে নাও, শুনে নাও। 4 নাম্বার হলো মুসলমান, শুনে নাও, রূপবতী গুণবতী নারী একটা যদি